হাই বন্ধুরা, এইচএস লাইভ ব্লগ থেকে সবাইকে সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখুন এই যে আমি বিছানাটা তুলে নিচ্ছি। আর ইদানিং না একটু মেঘ হলেই বৃষ্টি হয়, তো কালকে ভালোই বৃষ্টি হয়েছিল। তো আর আজকে হবে কিনা জানি না এখন পর্যন্ত। এখন তো সকালবেলা ওয়েদারটা খুবই সুন্দর আছে। তো এই যে আমি বিছানাটা তুলে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর এখন আমি মানে আজকে না কয়েকদিন ধরে রুটিনটা একটু চেঞ্জ করে ফেলছি, কারণ সকালের দিকে না ভাত রান্না করছি না, ভাতটা দুপুরের দিকে রান্না করছি। তো সকালবেলা মুড়ি টুড়ি এদিকে এটা সেটা খেয়ে নিই দুজনে মিলে, আর দুপুরবেলা রান্নাবান্না করি। তো দুপুরবেলা রান্নাবান্না করলে হয় কি আমার রাত্রেও রান্না করা লাগে না, সেজন্য আর কি সকালবেলা ওকে বলেছি আমরা মুড়ি টুড়ি খেয়ে নেবো দুজনে, আর দুপুরবেলা রান্না করব। আর এই গরমে না 3 বেলা রান্না করতে ইচ্ছা করে না, তো এই জন্য দুপুরে একবারে রান্না করে রাখি, রাত্রেও খেয়ে নিই। তো এই যে সব বাইরের কাজ বলতে আর আমি থালা বাসনটাও রাত্রে মেজে রাখি। আর ঘুম থেকে উঠে কাজ ঘরটা ঝাড় দেওয়া, আর বাইরে উঠানটা ঝাড় দেওয়া, আর ঘরের সামনে জল দেওয়া। এই কাজটুকুই আমার সকালবেলা মেইন আর কি বর্তমানে কাজ। তো তাও তো টুকটাক করে এদিক সেদিক কাজ হয়ে যায় আর কি। জামা কাপড় কাচা থাকলে জামা কাপড়গুলোও আমি সকালের দিকে কেচে নেওয়ার চেষ্টা করি। তো ওই যে তারপরে একটু বাইরের কাজটা সেরে এসে ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন এই যে আমি ঘরটা মুছে নিচ্ছি। তো একটু ঝড় বৃষ্টি হলে কিংবা এমনিতেই আমার ঘরে প্রচণ্ড পরিমাণে ধুলা হয়। আর ঝড় বৃষ্টি হলে তো কোনো কথাই নেই, একটু জানলা খোলা থাকলে জানলা দিয়ে পাতা ধুলাবালি সমস্ত ঘরের ভিতরেই ঢুকে যায়। তো আর আমার তো প্রত্যেকদিন ঘর মোছা হয় না, তো ভাবছি প্রত্যেকদিনই ইদানিং ঘরটা মুছবো। আর একদিন বাদে বাদেই আমি ঘরটা মুছি, যেহেতু আমি সবসময় তো একা থাকি ঘরে। তো ও তো দোকানে চলে যায়, আর এই একটু সময় খেতে আসে, খেয়ে আবার চলে যায়। সারাদিন আমার একা ঘরে থাকতে হয়, তো সে কারণে ঘরটাও আর কি অতটা মুছি না, ওই একবারই মুছি আর কি, একদিন বাদে বাদে। তো আজকে ঘুম থেকে উঠেই ঘরটা মুছে নিচ্ছি, কারণ অনেকটা ধুলাও পায়ে পড়ছে, বালি কিচকিচ করছে মনে হচ্ছে, সেই কারণে মুছেই নিলাম। তো সকালবেলা তো আজকে আর রান্না করব না, কালকে না ঘুগনির ডালটা আনতেও ভুলে গেছে। তো সেজন্য বলেছি তাহলে আজকে ঘুগনি কিনে নিয়ে আসবে, কিনা ঘুগনি দিয়েই সকালে মুড়ি খাবো। তো ওই যে ঘুগনি কিনে এনেছিল, আর কালকে না কটা পান্তা ভাত ছিল, সেই পান্তা ভাতগুলো খাচ্ছে। আর আমি একটু শসা পেঁয়াজ কেটে নিয়েছি, ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে দুজনে এখন খাবো। তো দুজনে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর দেখুন কালকে আর কি সেলাইটা আমি এনেছি, জানি না কেমন হচ্ছে আর হবে কি না, তো দেখাতে হবে। এটুকু করেছি, তো এটুকু করে দেখাবো, তারপরে আবার করব। তো এই যে দেখুন সকালে দেখিয়ে নিয়ে আসছিলাম, বলছে হয়েছে। তো দুপুরবেলা মামি আমাদের বাড়িতে এসেছে, তো দুজনে মিলে একসঙ্গে আর কি সেলাইটা করছি। তো দুজন দুজনকে বলছি হচ্ছে না আমার, আমাকে বলছি তোমারও হচ্ছে না, এরকমভাবে দুজনে মিলে করছি। তারপরে দেখুন একটু সেলাইটা করে তারপরে এই যে দুপুরের জন্য রান্না করতেছি। তো সমস্ত কিছুই আমি কেটে কুটে নিয়েছি। আর এদিকে উচ্ছে ভাজি করব, আর লাউয়ের তরকারি রান্না করব। আর উচ্ছে না ইদানিং আমাদের প্রায়ই খাওয়া হচ্ছে, একদিন বাদে বাদেই উচ্ছে খাচ্ছি। তো গরমের সময় না উচ্ছে ভাজা খেতে খুব ভালো লাগে। আর দেখুন এই যে মাছের মাথা দিয়ে লাউ রান্না করছি। তো লাউ তরকারি শোল মাছে ভালো লাগে, তো আজকে মাছের মাথা দিয়ে করেছি। আর গরমের সময় তো লাউ খাওয়া তো খুবই ভালো, আরও ঠান্ডা ঠান্ডা লাউ তো এই দেখুন রান্না করে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করব। আর দেখুন খাওয়া দাওয়া করেছি, আর ও দোকানেও চলে গেছে। আর এখন দেখুন কেমন মেঘ করেছে, আর বাতাসও হাওয়াও দিচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো তারপরে দেখুন একটু কোনো রকমের বৃষ্টি হয়েছে। তো এখানে তো বৃষ্টি হলে সেরকম জানেন তো, আপনাদের বলেছি মাটিতে জল তাড়াতাড়ি করে টেনে নিয়ে যায়। তো দেখুন চারিপাশটার ওয়েদার বৃষ্টি হওয়ার পরে এখন বিকাল হয়েছে, এখন প্রায় 5:30টার মতন বাজে। আর আমি একটু রাস্তায় বেরিয়েছি, আর দেখুন চারিপাশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। বৃষ্টি হলে না পরিবেশটা খুব সুন্দর লাগে দেখতে, আমার তো বেশ ভালো লাগে। তারপরে এই দেখুন জামা কাপড়গুলো না ধুয়েছিলাম, 2 দিন আগেই ধুয়েছি, কিন্তু ভাজানো হচ্ছে না, আলসিমের জন্য। তো এই যে আজকে ধুয়েই কি ভাজিয়েই নিচ্ছি। আর আজকে এ ঘরে ভাজিয়ে নিচ্ছি, ও ঘরে আর যাচ্ছি না। ও ঘরে প্রচণ্ড গরম। তো এই ঘরটা একটু ঠান্ডা থাকে, কারণ এই ঘরটা না রোদ্রের চাপটা একটু কম পড়ে এই রুমটায়, সেই কারণে। তো ওই যে জামা কাপড়গুলো ভাজিয়ে নিচ্ছে, আর অনেকগুলো শাড়ি। তো শাড়িগুলো এখন শুধু ভাবছি ধোবো ভাজাবো, কিন্তু ধোয়া ভাজানো আর হয়ে উঠছে না। সেই কবে বের করেছি, আমার ননদের বিয়ে হয়েছে কবে, তখন শাড়ি বের করা।
তো এখনও আমি শোকেসে তুলতে পারিনি এই শাড়িগুলো। তো এই যে দেখুন না, হ্যাঁ, অবশেষে ২-১টা শাড়ি তুলছি। আর এখন হচ্ছে যেহেতু রান্নাবান্না নেই, তো আমি ওকে বললাম যে আমাকে কিছু আর কি দিয়ে যাও চপ। আমি খুব খেতে ইচ্ছা করছে আর কি সন্ধ্যার সময় চপ মুড়ি, যেহেতু বৃষ্টি বৃষ্টি নেমেছে সে কারণে। তো আমি ওকে ফোন করেই আর কি ভাজাতে বসেছি জামা কাপড়গুলো। আর জামা কাপড়গুলো আমি তো প্রত্যেক দিনই সন্ধ্যার দিকেই ভাজাই, তাই না? আপনারা তো জানেন সমস্ত কিছু, যারা আমার ব্লগ দেখেন। আর ইদানিং সেরকম জামা কাপড় ধোয়াও হচ্ছে না, কারণ ধোয়ার সেরকম নেই, তো আবার ধোয়া আর কি পড়বে। তাও ধুই, মানে একটা একটা করে ধুতেই থাকি, ধোয়া আর বন্ধ হচ্ছে না। আর গরমটা যে পরিমাণে দেয়, বাবারে বাবা, কোনো কাজ করতেই ইচ্ছা করে না, ভালোই লাগে না। তো একা সংসার, তো যেটুকু পারি টুকটাক করে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো আমার ব্লগগুলো আপনারা দেখবেন, আর আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এদিকে দেখুন আমার চপ মুড়ি চলে আসছে, আর আমি চপ মুড়ি খেতে বসে পড়েছি। তো আমি চপ মুড়ি খাই, আর কে কে আমার সঙ্গে খাবেন চলে আসেন। তো সন্ধ্যার সময় বৃষ্টির দিনে চপ মুড়ি খেতে খুবই ভালো লাগে। তো এই দেখুন খাচ্ছি। আর বেশি মুড়ি নিইনি, অল্প কয়টাই মুড়ি নিয়েছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো রাত্রে খাবারটাও আসবে, তারপরে হচ্ছে আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া করি।